উনি পরবর্তী আলোচনাগুলো শুনে নিশ্চয়ই আমার বিশ্বাস এখন উনি আগের কথা বলবেন না, উনি এখন হ্যাঁ আমরা যেটা বলি সেভাবেই বলবেন ইনশাআল্লাহ। একজনকে উঠাইতে হবে, যে উঠাতে যাবে তার গায়ে কিন্তু শ্যাওলা লাগবে। এটা আপনি করেন, গালিও খাই বেশি আমি উঠাইতে গেলে উঠায় না, আর আমার একটা প্যাক্কা দেয়। আমাকে এক বক্তা বললো যে আমার মানুষ রাখলো না, আমার কাফের টাফের বানাইছে। মাসুদ ভাই নিশ্চয়ই তুই কুফরের কোনো কাজ করছো, কি করছো সেটা বললো যে আমি একজনের ব্যাপারে বলছি আল্লাহ এর বানাইতে এত বছর আল্লাহ চিন্তা করতেছি। চিন্তা করতে হয়েছে, আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ফায়াকুল লাহু কুন ফায়াকুন। সে আয়াত তো স্বীকার করবে, সে আয়াত ব্রেনে নাই তো। নাই, সবাই ঐক্য চায়, কিন্তু ঐক্যবদ্ধ হবার ফর্মুলা কেউ দিচ্ছে না। ঐক্যে না আসার পিছনে কয়েকটি উল্লেখযোগ্য কারণ। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কোন এক বাজারে কিছু লোক একত্রিত হলো, তারা শরবত খাবে। একজন এনে দিল রুহে আফজা, একজন চিনি, আরেকজন পানির বোতল। কিন্তু রুহে আফজাওয়ালা শর্ত দিল বোতল খোলা যাবে না, চিনিওয়ালা চিনির পোটলা খোলা যাবে না, পানির বোতলওয়ালা বললো বোতল খোলা যাবে না। তিনটা একত্রিত করে নাড়াচাড়া চলতেছে। এটা যেমন শরবত হবে না যতক্ষণ পর্যন্ত রুহে আফজাওয়ালা স্যাক্রিফাইস না করবে, চিনির পোটলাওয়ালা স্যাক্রিফাইস না করবে, পানির বোতলওয়ালা স্যাক্রিফাইস না করবে, ততক্ষণ পর্যন্ত শরবত হবে না, কেউ খেতেও পারবে না, আয়োজন হবে। আমাদের দেশে অনেকের মনে হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে আত্মম্ভরিতা আছে, ব্যক্তিত্ব নিয়ে আমরা নিজের অবস্থানে থাকতে চাই, স্যাক্রিফাইস বা ত্যাগটা আমাদের মধ্যে নেই। সবাই বড় পদের আশা করে বসে থাকে, এটা একটা কারণ। বিনয় ছাড়া বা কাছাকাছি আসা ছাড়া দূরত্বও কমে না, আর দূরত্ব না কমলে ঐক্য কোনোদিন সম্ভব নয়। দ্বিতীয় যে জিনিসটা তারেক মুনাওয়ার ভাই বললেন, ঐক্য। কাদেরকে নিয়ে আমরা ঐক্য করি? ফিসফিল এতেকাদ, যাদের আকীদায় বড় ধরনের ত্রুটি আছে, তাদেরকে নিয়ে কোনোদিন ঐক্য হতে পারে না। মৌলিক ক্ষেত্রে যাদের বিশ্বাস এক, তাওহীদ, রিসালাত, আকীদা, খাতমে নবুওয়াত, আমাল বিল কোরআন, হুকুমতে ইলাহি, এই মৌলিক বিষয়গুলোতে যারা সমান বিশ্বাসী, তাদের মধ্যে ঐক্য সম্ভব। ফুরুআত কিংবা মুতানাওয়াআত, যেগুলো শাখা প্রশাখাগত বিষয়গুলোয় কোনোদিন ঐক্য সম্ভব নয়। অতএব ঐক্যের প্রথম ফর্মুলা হচ্ছে মৌলিক ক্ষেত্রে আকীদাগতভাবে যারা সমবিশ্বাসী তারা এক হতে পারে। এটা প্রথম। মৌলিক ক্ষেত্রে ইমানের যে উমুরুল ইমান, ইমানের যে মূল বিষয়গুলো, ওই ক্ষেত্রে সেটাকে ভিত্তি করে আলেম সমাজ বাংলাদেশে একত্রিত হতে পারে। কিন্তু যদি ফুরুআতের দিকে লক্ষ্য করা হয় তাহলে ঐক্য কোনোদিনও সম্ভব নয়। অতএব ঐক্যের ফর্মুলা এটা, ইস্যু ভিত্তিক ঐক্য হতে পারে, যার যার মাসলাক তার তার কাছে থাকবে, কিন্তু যেমন কাফের, মুশরিক, বেঈমান, ইসলামের শত্রু যারা নাস্তিক, লোগা, তারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে যে সকল চক্রান্তে লিপ্ত আছে। বর্তমানে সুদূর প্রসারী একটা চক্রান্ত হচ্ছে, পরবর্তী প্রজন্মকে নাস্তিক বানানোর চেষ্টা চলছে। নতুন করে স্কুল কলেজের জুলজিতে দ্য থিওরি অফ এভলিউশন, ডারউইনের বিবর্তনবাদকে ঢুকানো হয়েছে। অথচ দেশে হাজারো বক্তা ওয়াজ করতেছে, সেমিনারে ইসলামী চিন্তাবিদগণ আলোচনা করছে, কিন্তু কেউ কিন্তু এই বিবর্তনবাদের বিরুদ্ধে কোনো কথাই বলছে না। যদি এই বিবর্তনবাদ প্রতিষ্ঠিত হয়ে যায়, পরবর্তী প্রজন্মকে নাস্তিক বানানোর দরকার হবে না, ওরা নাস্তিক হিসেবেই গড়ে উঠবে। এটা ইসলাম, মুসলমান ও দেশের জন্য অনেক বড় ধরনের একটি অভিশাপ হিসেবে দেখা দেবে। এটার বিপক্ষে যেমন আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি, সব মাসলাকের পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হতে পারি, এটা একটা ইস্যু ভিত্তিক ঐক্য। কিন্তু ফুরুআতকে যদি আমরা দেখতে যাই তাহলে ঐক্য কিয়ামত পর্যন্ত সম্ভব না। এটা আমার বড় ধরনের ত্রুটি, যাদেরকে মুসলমান বলার সুযোগ নাই, শিরক ও কুফরের ধারক, তাদেরকে নিয়ে ঐক্য কোনোদিনও চলবে না। দ্বিতীয় হচ্ছে মৌলিক ক্ষেত্রে ইস্যু ভিত্তিক ঐক্য আমরা করতে পারি,
কিন্তু শাখা প্রশাখাগত ঐক্য কোনোদিনও সম্ভব না। যেমন আমরা মিলাদ ক্যাম্প করে আসতেছি, আমরা করছি, আমাদের অবস্থানে আমরা করব, যারা করছে না তাদের অবস্থানে তারা করছে না। কিন্তু যদি যারা মিলাদ ক্যাম্প করছে না তারা যদি বলে আব্বাসী মিলাদ ক্যাম্প করে সে বেদাতি, তখন আর ঐক্য সম্ভব না। আমার মাসলাকের আমল আমার কাছে থাক, যিনি করছেন না যেহেতু সুন্নাত মুস্তাহাব, না করার কারণে সে কাফেরও হচ্ছে না, অতএব তাকেও আমরা কিছু যদি না বলি তাহলে আর অনেককে দরজাই খোলা থাকে না। এক স্টেজে আমরা একত্রিত হতে পারি, মৌলিক ক্ষেত্রে আমরা কাজ করে যেতে পারি। এরপর তারেক মনোয়ার ভাই অনেক সিনিয়র বক্তা বাংলাদেশে, মনে হয় আমার এবং ওনার ময়দানে চলাফেরাটা একসাথে শুরু হয়েছে, সমসাময়িক প্রায় 20-21 বছর তো হয়ে যায়। দীর্ঘদিন তারেক ভাই বাংলাদেশে নেই, বাংলাদেশে অনেক বক্তা সৃষ্টি হয়ে গেছে এখন, এবং বিভিন্ন ব্র্যান্ডের বক্তা বের হচ্ছে। তারা দেখা যাচ্ছে ওয়াজ মাহফিলের ইমেজটা নষ্ট করে দিচ্ছে। মাহফিলে ওয়াজ করতে যে তারা কমেডি করছে, তারা কৌতুক করছে, তারা কমেডি করছে। কেউ কথা বলতে যে দেখা গেল আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করে ফেলতেছে, তাদেরকে আমাদের সংশোধন করতে হবে, তাদের রাশ টেনে ধরতে হবে, যাদের দ্বারা কুফর হয়ে গেছে তাদের তওবার আওতায় আনতে হবে, তাদের তওবা করতে হবে, এবং তাদেরকে নিয়ে বসে আমাদেরকে একটু গাইডলাইন দেওয়া উচিত যে বক্তব্য যেন কোনো অবস্থায় সীমাতিক্রম না করে, এবং যথাযথ আলেম বক্তাদের উচিত কোরআন সুন্নাহর বাইরে কোনো কেচ্ছা কাহিনী, গল্প, সঙ্গীত টঙ্গীত না বলে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা কম বলুক, কোরআনের তাফসীর যেন হয়, হাদিসের তাওদীহ যেন হয়, সেভাবে আমাদের কথা বলা উচিত। আমি সবাই এখানে ভালো আলেম, সবার কোরআন সুন্নাহর জ্ঞান আছে, আল্লাহ পাক যাকে যতটুকু দান করেছে, তারপরও আমি বলছি যে দেশে এমন একটা অবস্থা এখন তৈরি হয়ে গেছে, আমরা নাস্তিক ব্লগারদেরকে ঘৃণা করি, কারণ তারা আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করে। কিন্তু বড়ই অপ্রত্যাশিত এখন দুঃখজনক বিষয় যে দেশে অনেক বক্তা বা আলোচকও কথায় বার্তায় আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করে ওই ব্লগার ও নাস্তিকদের কাতারে শামিল হয়ে যাচ্ছে। একটা স্বঘোষিত নাস্তিক, একটা অঘোষিত নাস্তিকে পরিণত হয়ে যাচ্ছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদা খেলাফ এক সরিষ্ঠ পরিমাণ বক্তব্যে মানুষের ঈমান চলে যায় এবং সে মুরতাদ হয়ে যায়। এবং হাফেজ ইবনে তাইমিয়া তার আস-সারিমুল মাসতুল আলা শাতিমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে এইরকম মুরতাদ জিন্দিকদেরকে কতলের কথা বলেছেন এবং ওয়াজিবুল কাতাল বলে ফতোয়া দিয়েছেন। এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা উদাহরণ টেনে ধরছি। সূরাতুল বাইয়িনার তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসিরুল কবির 11তম খণ্ডে, এখানে আছে আমার ইসে যথাসম্ভব 346 কিংবা 47 পৃষ্ঠায় লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে গেলেন, সেই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো দান মোবারক শহীদ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেন, তিনি দোয়া করে দিয়েছেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। দোয়া করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে। ঠিক তারপরে সবচেয়ে বড় যুদ্ধ হলো ইসলামের ইতিহাসে খন্দক, যাকে আল্লাহ কোরআনে আহজাব বলেছেন। সেই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী শাহাদাত বরণ করছে, কাফেরদের শোচনীয় পরাজয় ঘটেছে। শুধুমাত্র আসর নামাজ কাজা হয়ে গেছিল। আসর নামাজ কাজা হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কষ্ট পেলেন, উনি আল্লাহর কাছে বদদোয়া করলেন আল্লাহুম্মা ইমলা সুদুরাহুম ওয়া বুতুনাহুম নারা কুবুরাহুম ওয়া বুতুনাহুম নারা। আল্লাহ, যে কাফেরদের কারণে যুদ্ধ করতে হলো, আমার আসর নামাজ ছুটে গেছে, তাদের কবর আর তাদের সিনাকে তুমি জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। এখন উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হলো, তিনি বদদোয়া করলেন না। খন্দকে নামাজ ছুটে গেল, বদদোয়া করলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ হাদিসে কুদসি নাজিল হইল। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ্দামতা হাক্কি আলা হাক্কি, আপনি আমার হককে আপনার হকের উপর তুলে ধরেছেন। উহুদে আপনার হক, দাঁত শহীদ হয়েছে, মাফ করে দিয়েছেন, নামাজ আমার হক মাফ করেন নাই। ফাআনা উকাদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, আজ থেকে আমি আইন করলাম যে আপনার হকের উপর, আমার হকের উপর আপনার হককে আমি তুলে ধরব। সেটা কিভাবে? ফামান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর ওয়ালাকিন মান তাআনা শা'রাতান মিন শা'রাতিকা ইয়াকফুর। কেউ যদি সারা জীবন নামাজ না পড়ে সে ফাসিক হবে, কাফের হবে না, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরময় চুল মুবারক, একটি চুল মুবারক নিয়ে যদি কেউ কটাক্ষ করে মন্তব্য করে সে কাফের হয়ে যায়। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাত এটা উপলব্ধি করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার খেলাফ কোনো কথা যেন আমাদের আলোচকদের মুখ দিয়ে না বের হয় কখনো, সেই দিক আমাদের লক্ষ্য রেখেই ওয়াজ নসিহত করা উচিত। এবং তখনই আর অনৈক্য কোনোদিন হবে না, ঐক্য সম্ভব হবে। এবং মৌলিক ক্ষেত্রে ইস্যুভিত্তিক ঐক্যটাই সম্ভব বাংলাদেশে। আর শাখা প্রশাখাকে যদি আমরা টানি তাহলে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ঐক্য সম্ভব না। দ্বিতীয় কথা যে কোনো গোষ্ঠী বা দলের আমল যত খারাপ হোক তাকে নিয়ে আমরা ঐক্য করব। বেনামাজিরাও যদি আমাদের সাথে ঐক্য করতে চায়, তাওহীদ রিসালাত খাতমে নবুয়তের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, ঈমান বিল কোরআন সুন্নাহ যদি থাকে, আমরা ফাসেক ফাজেরের সাথে ঐক্য করব। কিন্তু ফিসফিল ইতিকাদ আকীদায় যাদের বড় ধরনের ত্রুটি, তাদের সাথে ঐক্যের কোনো সুযোগ আমাদের নেই। যেমন তারেক মনোয়ার ভাই খাওয়ারিজদের কথা বলেছেন। খাওয়ারিজদের পুরো ইতিহাসটা ইবনু মাজাহ শরাতে আসছে যে তাদের সংখ্যা ছিল 12,000। সিফিনে যখন যুদ্ধ হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দুই দিকে ছিলেন। আজকেও সহিহ বুখারীতে আমি দার্স দেওয়ার সময় পুরো ঘটনাটা তাদেরকে বলেছি। বাবুল মাআসি লা ইউকাফফারু সাহিবুহা ইল্লা বিশির। কবিরা গুনাহগারকে কাফের বলা যাবে না। যখনই কেউ শিরক কুফর করবে তাকেই কাফের বলা যাবে, গুনাহ যত বড় হোক তাকে কাফের বলা যাবে। এখানে আমি খাওয়ারিজদের প্রসঙ্গটা এনেছিলাম, তোমাদের খাওয়ারিজদের সংখ্যা ছিল 12,000 এবং কুফার কাছাকাছি হারুরা নামক এলাকাতে তারা যখন ঐক্যবদ্ধ হলো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠালেন তাদেরকে বোঝানোর জন্য। একবার, দুইবার, তিনবার বোঝানোর পরও খাওয়ারিজরা যখন বুঝ মানলেন না, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কেতাল করেছেন। এবং সেই যুদ্ধে 8,000 খাওয়ারিজকে তিনি হারুরাতে কতল করছেন। 4,000 বেঁচে ছিল, পরবর্তীতে তারা ছড়ায় গেছে। বোঝা যায় যে শিরক ও কুফরের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মানহাজ এটাই ছিল, তারা বজ্রের মতো কঠোর ছিলেন। বাকি অন্য ক্ষেত্রে শাখা প্রশাখাগত বিষয়ে কিংবা আমলি বিষয়ে তারা অত্যন্ত কোমলতার সাথে কাজ নিয়েছেন। আমাদের মানহাজুস সালাফি যেটা, সেটাই লক্ষ্য করা উচিত। আমাদের মৌলিক ক্ষেত্রে ইস্যুভিত্তিক ঐক্য যদি না করি, তাহলে আমাদের সবারই ক্ষতি হবে বাংলাদেশে। কওমি, আলিয়া, পীর মাশায়েখ, অন্যান্য যারা আছে কারো অবস্থা ভালো থাকবে না। কারণ আমি অনেক আগ থেকে, প্রায় 15-16 বছর আগ থেকে এদেশে আলেম ওলামা, পীর মাশায়েখদের বিভিন্ন সেমিনারে বলেছি যে আমাদের দেশটা বহু আগ থেকে আন্তর্জাতিক ইহুদিদের চোরাবালিতে আটকা পড়ে গেছে। সোশ্যালিজম এবং কমিউনিজম, যখন কমিউনিজমের পতন হয়ে গেল, তখন ক্যাপিটালিজমে বিশ্বাসী যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তারা একত্রিত হল। তাদের তখন আতঙ্ক ছিল যে পরবর্তীতে একমাত্র বিশ্ব শাসন আবার করবে ইসলাম এবং ইসলাম, সেটাকে কিভাবে রোধ করা যায়। সেজন্য নিউ কনজারভেটিভ ইহুদি খ্রিস্টানদের 15 সদস্য বিশিষ্ট একটি দল একত্রিত হলো। পরে তারা সিদ্ধান্ত নিল যে এই বিষয়ে একটা থিসিস লিখবে ডক্টর হ্যান্টিংটন। তখন সে একটা থিসিস লিখে দিয়েছে, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব, যাকে হ্যান্টিংটন ডক্ট্রিন বলা হয়। আপনারা জানেন ওইটা বাজারে পাবেন না, পিডিএফ থেকে পড়া যাবে। এই হ্যান্টিংটন ডক্ট্রিনে 13 থেকে 14টা মুসলিম রাষ্ট্রকে টার্গেট করেছে ইহুদিরা, যাদেরকে ওই দেশগুলোতে ইসলামী আন্দোলন অথবা ইসলামের জাগরণ যেন না। তার মধ্যে 1 নম্বরে ছিল বাগদাদ, ইরাক, সেখানে তারা হামলা করেছে। 2 নম্বর ছিল আফগান, সেখানে হামলা করেছে, তারা ব্যর্থ হয়েছে। তারপর ধারাবাহিক লিবিয়া, সিরিয়া হয়ে 9 নম্বরে আমাদের বাংলাদেশ। এটা 15 বছর আগে পড়েছি, দ্য হ্যান্টিংটন ডক্ট্রিন। তখন থেকে আমি বিভিন্ন সেমিনারে আলেম ওলামাকে বলেছি যে মৌলিক ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। বড়ই আফসোস, যখন 2013 সালে শাহবাগে এই ব্লগাররা একত্রিত হলো, তখন আমার সেই হ্যান্টিংটন ডক্ট্রিনের কথা মনে পড়ে। ওখানে হ্যান্টিংটন ডক্ট্রিনে প্রফেসর হ্যান্টিংটন লিখে দিয়েছিল, বাংলাদেশে কোনো ধরনের সামরিক হামলা প্রয়োজন নাই, এখানে হবে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন। আমি যখন দেখলাম নাস্তিকরা সব একত্রিত হয়েছে,
আমি ভাবলাম এটা ওই হ্যান্টিংটন ডক্ট্রিনের ফর্মুলাই বাংলাদেশে চালু করতে যাচ্ছে বামপন্থী নাস্তিকরা। তখন আমি প্রথম মাগুরার আবালপুরে এই ব্লগারদের বিরুদ্ধে প্রথম বক্তব্য দিই এবং আমার উপর হামলা হয় শারীরিকভাবে। পরের দিন যা 16-17টি চ্যানেল মিডিয়াতে দেখিয়েছি, তার 1 মাস 23 দিন পর হেফাজতে ইসলাম মাঠে নেমেছে। মাঠে নামার পর আমাদের তাহরিকে খাতুন বাংলাদেশ এবং হেফাজত একসাথে আন্দোলন করেছে 5ই মেতে 6ই এপ্রিলে। আল্লাহর রহমতে পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন। তো আমার কথা যে ইহুদি খ্রিস্টান চক্র বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে মুসলমান, এটা একটা বড় আতঙ্ক তাদের জন্য। এবং যে পরিমাণ ন্যাচারাল অ্যাডভান্টেজ আমাদের বাংলাদেশে আছে, এই খনিজ সম্পদ একটা বিষয়। বিশেষ করে খ্রিস্টানদের সুদূর প্রসারী 50 বছর মেয়াদী মাস্টার প্ল্যান পার্বত্য চট্টগ্রাম ও সেন্ট মার্টিনকে আলাদা করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে, সেটাই করার জন্য বার্মা ইস্যু, আরাকান ইস্যু তারাই সৃষ্টি করেছে। অতএব আমাদের উচিত সকল দলের আলেম ওলামা বীর মাশায়েখদেরকে ইসলামের মূল বিষয়ে, ইসলাম, মুসলমান ও স্বাধীন বাংলাদেশের স্বার্থে মৌলিক ক্ষেত্রে ইস্যু ভিত্তিক ঐক্য সময়ের দাবি এবং অনিবার্য একটা দাবি। শাখা প্রশাখাগত বিষয় আমার মাসলাকেরটা আমার কাছে থাক, তারটা তার কাছে। এটাই আমি মনে করি ঐক্যের জন্য সহযোগিতা করবে। এবং তারেক ওনার ভাইকে বলবো, নতুন বক্তা যেগুলো, এগুলো আপনাকে উস্তাদ মানে, এদেরকে আপনি বসায়া ভালো করে এদেরকে গাইড করেন যে কোনো কথাবার্তায় যেন আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ কোনো কথা না বের হয়। এটা আপনি পারবেন। ওরা অধিকাংশই আপনার ফলোয়ার এবং আপনাকে নকলও করে। ওরা বসে আপনাকে গাইড করতে হবে। এবং মোহতারাম কামালউদ্দিন জাফরি সাহেবের সাথে আমার কথা হয়েছে, উনিও এই বিষয়গুলোকে সমর্থন করেন এবং ওনাকে নিয়ে, উনি তো প্রবীণ আলেম, ওনাকে নিয়ে বসে নতুন বক্তাদেরকে একটু গাইড করে দিতে হবে। তাহলে অনেক সৃষ্টি হবে, ঐক্যটা সম্ভব হবে। ধন্যবাদ মাওলানা তারেক মুনাওয়ার, মাওলানা হামিদুল ইসলাম সাইদ আনসারী, মাওলানা মুশাররফ সাহেব এবং স্নেহের মাওলানা আবুল কালাম আজাদ আজহারি। নওয়ারাল্লাহু কুলুবাহুম বিআনওয়ারিল মারিফা। আমিন আল্লাহুম্মা আমিন। আরশাদাহুম তারিকার রুশদি ওয়াল হিদায়াহ। আল্লাহুম্মা আমিন। ওয়া হাররাকা কুলুবাহুম বিনারি ইশকিহি ওয়া বিনারি ইশকি হাবিবিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক গঠনমূলক কথা শুনেছি। তো শুরুতে ধন্যবাদ জানাই আমার ভাই মাওলানা মোশাররফ সাহেবকে, যিনি এজিদের ব্যাপারে তার অবস্থান তুলে ধরেন। আমাদের অনেক আহলে হক দাবিদারও আছেন যারা এজিদকে রক্ষা করার জন্য রাত দিন জেগে পড়াশোনা করতেছে, অথচ 10 ভাগের 1 ভাগ তার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন। এবং দ্বন্দ্বের মূল যে ছিল মুলুকিয়াত এবং খেলাফত, সেই বিষয়টাও তারা তুলে ধরেন। কারবালার মূল থেকে সরায় দেওয়ার জন্য তারা মূলত এজিদের দালালি করে থাকে। এজিদের প্রতি এটি ঘৃণা মুশাররফ ভাইয়ের, এতে আমার মনটা আনন্দে ভরে গেছে। পরিশেষে আমি যে কথাগুলো বলবো, যে সবার কথাই একমুখী হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে যেত তাহলে ঐক্য এখানেই শেষ। এখানে কোনো দ্বন্দ্ব হয়নি, হয়তো বা বলার স্টাইল এক একজনের এক এক। তো ঐক্যের কোনো বিকল্প নাই, ঐক্য হতে হবে। এবং বিশেষ করে মাওলানা তারেক মুনাওয়ার সাহেব যেটা বলেছেন, যে নতুন বক্তা যারা, এদেরকে দূরে না সরিয়ে, ফার্সিতে একটা কথা আছে ওয়াসলে কারদান, আরেকটা ফাসলে কারদান, মাইনাস না করে তাদেরকে প্লাস করে। যাদের দ্বারা শিরক কুফর হয়ে গেছে তারা তওবা করবে, তওবার দরজা খোলা আছে। যারা ভুল ওয়াজ করতেছে, ওই কিছু বক্তা লাইলি মজনুর কেচ্ছা বলতেছে, কিংবা নসুহা নামে কোনো মহিলার গল্প বের করেছে, যা কোরআন কারীমের স্পষ্ট অপব্যাখ্যা, তাওয়িলে ফাসেদ, তাদেরকে অন্তত আমাদের বিজ্ঞ আলেমদের শরণাপন্ন করে ক্লাস করানো উচিত। কিভাবে কোরআন কারীমের একটি আয়াতকে সামনে রেখে সহিহ হাদিসের ভিত্তিতে নির্ভরযোগ্য মুফাসসিরদের রেফারেন্সে কথা বলতে হয়, একটু গাইড করলে আমার মনে হয় তারা ভালো আলোচনায় পরিণত হবে এবং তারা এখন দেশের জন্য অভিশাপ না হয়ে অ্যাসেট হয়ে যাবে। পরিশেষে যে কথাটা আমি বলবো, যে আমরা একটা তরিকতের দায়রাতে আসছি, দিন প্রচার ও প্রসারে আহলে তরিকত তাসাউফের অবদান অনস্বীকার্য। এই ক্ষেত্রে এক কারামত আলী জুনপুর রহমতুল্লাহর উদাহরণটাই অনেক বড়, যার হাতে প্রায় 1 কোটি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, যা WW হান্টার তার ইন্ডিয়ান মুসলিম বইতে লিখেছে,
সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ তারিখে দাওয়াত ও আজিমাত কিতাবে লিখেছেন, এবং ইদা হাব্বাত বিহুল ঈমান কিতাবেও আবুল হাসান নদভী রহমতুল্লাহ কারামতুল জনপুর রহমতুল্লাহ এই কথাটি উল্লেখ করেছেন। আমাদের যারা দায়ী আল্লাহ দুআত দায়ী হিসেবে যারা কাজ করছে, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান করব যে ইলমে শরিয়ত শিক্ষার সাথে সাথে আমরা যেন ইলমে মারিফাতের চর্চাও করি এবং আহলে হক তরিকতপন্থীদের সান্নিধ্যে থাকা উচিত। তার কারণ আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে রাখুন নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উমদাতুল কারি শরীফ সহিহ বুখারীতে আল্লামা বদরুদ্দিন আইনি আয়াতের ব্যাখ্যায় লিখেন, قد أجمع العلماء على وجوب علم المعرفة واستدلوا بآيات الله فاعلم أنه لا إله إلا الله। সকল মুফাসসির একমত যে এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা ইলমুল মারিফাত অর্জনকে ওয়াজিব করেছেন। ইলমে তাসাউফ তরিকতের শিক্ষা আমাদের থাকা উচিত। কারণ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এক, ওনার চেয়ে বেশি কেউ এই কথা জানতো না। তারপর আল্লাহ বলেছেন আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে ইমানের পর অতিরিক্ত জানতে আল্লাহ বললেন, এটাই ছিল ইরফান বা মারিফা। পৃথিবীতে ইসলামী আন্দোলনগুলো যেখানে সফল হয়েছে আমরা দেখতে পাই নেতৃত্বে এমন ব্যক্তি ছিলেন যারা শরিয়ত পাশাপাশি মারিফত বা তরিকতকে চর্চা করতেন। ঠিক যেমন তুরস্কের দিকে আমরা দেখতে পাই 1924 সালে অটোমান সাম্রাজ্য খেলাফত যখন ওখানে বিলুপ্ত হয়ে গেল, প্রায় 80 বছর টপ মোস্ট সেকুলারিস্ট কামাল পাশা তার তুর্কের এই ধর্মনিরপেক্ষতার চাবুকে নিষ্পেষিত তুরস্কে আবার ডানপন্থী ইসলামপন্থীদের উত্থান কীভাবে হলো তা আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই। ওখানে একজন নকশবন্দি মুজাদ্দিদি একজন সালেক ছিলেন, তরিকতের কাজ করতেন, আল্লামা বদিউজ্জামান মুরসি রাহমাতুল্লাহ। ওনার হাতে গড়া আধ্যাত্মিক শিষ্য প্রফেসর নাজমুদ্দিন আরবাকান, তারই হাতে গড়া আধ্যাত্মিক শিষ্য রিসেপ তাইয়েব এরদোগান। এই প্রেসিডেন্ট নিজেও নকশবন্দি এবং তরিকত চর্চা করেন। অথবা আমরাও যারা দুআত হিসেবে সফল হতে চাই, ইসলামী আন্দোলন সফল করতে চাই, মিশরে ইখওয়ান ব্যর্থ হয়ে গেল, আমরাও বাংলাদেশে বিপর্যস্ত। তার মূলভূত কারণ যে আমাদের ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন হয় নাই। আর ইয়াকিনকে হাক্কুল ইয়াকিন বা ঈমানটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য আল্লাহ হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা উম্মতকে শরীয়ত শিক্ষার সাথে সাথে মারিফাত তরিকত তাসাউফ শিক্ষারও প্রতি তাকিদ দিয়েছেন। আমরা যেন আধ্যাত্মিক রাহবারদের সংস্পর্শে থাকি, তাদের দোয়া ও তাদের গাইডে আমরা যেন তাসকিয়া নফসের কাজও করতে পারি, তখন আমাদের সকল খেদমত আল্লাহ তাআলা কবুল করবেন। পরিশেষে আবারও আমি মুহতারাম তারেক মনোয়ার সহ বরেণ্য আলেমদেরকে বলবো, আমরা যদি বারবার কাছাকাছি হই তাহলে আমাদের দূরত্ব কমে যাবে। যখন দূরত্ব কমে যাবে তখনই ঐক্য সম্ভব। আর যখন আমরা কাছাকাছি হব না, দূরত্ব বাড়তে থাকে। আর আরেকটা কৈফিয়ত আমি দিয়ে দিচ্ছি, হয়তোবা মিডিয়াতে যখন এটা প্রচার পাবে, একদল নিন্দুক আছে বাংলাদেশ, তারা চামচিকার মতো, এরা দিনে বের হয় না, রাতে বের হয়, এরা একটু সমালোচনার ঝড় তুলতে পারে। অনেক সমালোচনার ঝড় আমার এসেছে, যেমন তরুণ আলেমী দ্বীন গিয়াসউদ্দিন তাহিরি, তাকে নিয়ে এক লোক মামলা দায়ের করে দিয়েছে। তখন আমি গিয়াসউদ্দিন তাহিরির ব্যাপারেও বলেছি, গিয়াসউদ্দিন তাহিরি ভুল ত্রুটি করলে আলেমরা সংশোধন করবে, তার ভুল হতে পারে, তার সংশোধন করবে আলেমরা। কিন্তু যেই নাস্তিকরা তার বিরুদ্ধে নেমেছে, তারা গিয়াসউদ্দিন তাহিরির কি ভুল সেটা তারা দেখে না, তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম ও মুসলমান। অথবা আজকে গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে তারা মন্তব্য করবে, কালকে আমাকে নিয়ে করবে, কালকে আরেকজনকে নিয়ে করবে। আলেম ওলামার ভুল সংশোধন আলেম ওলামাই করবে, সেটা নাস্তিক ব্লগার বুদ্ধিজীবীদের এখানে আমরা নাক গলাতে দিব না, সেই অনধিকার চর্চা তাদেরকে আমরা দিব না। তখন অনেকে সমালোচনা করেছে, কিন্তু সুদূর প্রসারী চিন্তাটা আমি যে থিম নিয়ে আগাচ্ছি এটা তারা হয়তো বুঝতে পারে নাই। এখন তারেক মনোয়ার ভাই আসছেন, হামিদ ইসলাম সাইদ আনসারী অন্যান্য আলেমরা আসছেন, বলবেন যে একত্র তো হলাম কেন? আমি জবাব হাদিস থেকে দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আহাব্বুল আমালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহর নিকট এটাই, কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আর কারোর সাথে দুশমনি আল্লাহ তাআলার জন্য। আমি আল্লাহ দ্বীনের স্বার্থে ওনাদেরকে মেহমান হিসেবে কবুল করেছি, ইনশাআল্লাহ একত্রিত হয়েছি। ভবিষ্যতে একবার না বহুবার বসবো। তারপরও মৌলিক ক্ষেত্রে আমরা ইস্যু ভিত্তিক ঐক্য করবো, আমাদের মাসলাক আমাদের, যার যারটা তার তার কাছে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
বিরাহমাতিকা ইয়া ওই বক্তব্যটা এই যে লাইন এটার ব্যাপারে এখন আপনার কি আসলে কালিমাটা উপরে থাকবে আল্লাহ। আমি সূরা তবর আয়াতটা বলতে কোন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, পরবর্তী পর্যায়ে এই জিকির করা যাবে না এই উচ্চারণ একবারও হয়নি। এবং আমার চেয়ে বেশি জিকির কালিমার কে করে কোন মাহফিল? আপনি বক্তব্যটা ছিল এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা ঠিক এক করে জিকির করা, এটার ব্যাপারে আপত্তি আছে অনেকে, শুধু কালিমাটা জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, যেটাকে তারা বিকৃত করেছে সেটা হলো লেখার ব্যাপারে। আমি বলছি আল্লাহ নামটা সবসময় উপরে থাকে। আপনার বক্তব্যটা ছিল হুবহু এটা যে লাইন এর মধ্যে একসাথে লেখা যাবে না, বলাও যাবে না, এর মধ্যে শিরিক ঢুকানো হচ্ছে। সত্যি একটা ভিডিওতে এইটাই, এবং এখানে শিরিক বলে, এবং এটার উদাহরণ দিয়েছেন আপনি যে বেদাতিরা হয় মোহাম্মদ আল্লাহ সে জুদা নেহি, নাকি খোদা নেহি খোদা নেই খোদা সে জুদা নেই, এই কথাটা দিয়ে বিশেষ করছি। মানে ওই বক্তব্য বহু মুখস্থ করা আছে, এটা আমি বহুবার শুনতে শুনতেই কর্তৃকতার মুখস্থ হয়েছে। একদম বহু কথা এটাই যে লেখা হয়ে যাবে না, এবং আল্লাহু মোহাম্মদ এভাবে বলছেন, আল্লাহু এটা এক সমান লেখা যাবে না, আল্লাহ লিখতে উপরে মোহাম্মদ লিখতে হবে, এবং এটা শিরিক, স্পষ্ট শিরিক শব্দটা উনি পরবর্তী আলোচনাগুলো শুনে নিশ্চয়ই আমার বিশ্বাস এখন উনি আগের কথা বলবেন না, উনি এখন নাই তো। হ্যাঁ আমরা যেটা বলি সেভাবেই বলবেন ইনশাআল্লাহ। দেখেন, একজন তরুণ বক্তার নাম বলবো, তিনি আমি একসাথে 16 বছর, তিনি হজে যাওয়ার আগে এসে তিনি বললেন হাফেজ মানুষ, বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতের কথা আছে কোরআনে, কোরআনে কোথাও রাসূলের মহব্বতের কথা নেই। আমি দিলাম এক ধমক হজের ময়দানে, এক ধমক দিয়ে বললাম যে তুমি সূরা মুজাদালার শেষ আয়াত পড়ো। আমি বক্তাকে চিনি এবং আমি পরে যখন তার সংশোধনী দিছি সে কথা উড্ডু করছে। আমার কাছে হয়েছে তখন বলছে যে না, এটা উচিত হয়নি। এটা কোরআনের আয়াতে আছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এরপর সহিহ বুখারীতে হাদিস আছে, সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। নিম্ন সাওয়াহুমা 31 নম্বর সূরা আল ইমরান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ইত্তেবা স্বীকার করে, মহব্বত স্বীকার করে, কিন্তু মহব্বত স্বীকার করে, কিন্তু মহব্বত ছাড়া তো ঈমানই হয় না। না, সহি হাদিসই তো আছে, সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। ফিরে আসছে কোরআনে বলছে এই জন্য পুকুরে যদি একটা শিশু পড়ে যায়, চতুর্পাশে দাঁড়ায় 500 লোকও যদি চিৎকার দেয় যে বাচ্চাটা মরে গেল, কিন্তু তাদের কারো গায়ে কিন্তু পানি লাগে, একজন উঠাইতে হবে, যে উঠাতে যাবে তার গায়ে কিন্তু শ্যাওলা লাগবে। আপনি করেন গালিও খাই বেশি, আমি উঠাইতে গেলে উঠায় না, আর আমার কি পেটটা বাঁধে। আচ্ছা, আমাকে এক বক্তা বললো যে আমার মানুষের শাসন না, আমার কাফের টাফের বানাইছে। মাসুদ ভাই, নিশ্চয়ই তুই কুফরের কোনো কাজ করছো, কি করছো সেটা বললো যে আমি একজনের ব্যাপারে বলছি আল্লাহ এর বানাইতে এত বছর আল্লাহ চিন্তা করতেছি। চিন্তা করতে হয়েছে, আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ফায়াকুলু লাহু কুন ফায়াকুন। সে আয়াত তো স্বীকার করবে, সে আয়াত ব্রেনে নাই তো, নাই ওই সময় নাই, পরে যখন তার ব্রেনে উঠা দেওয়া হবে, আরে করছি কি আমি, তখন কিন্তু সে এরকম চলবে। এই জন্য মানুষের জবানকে আসলে ইসলাহ ফুল কথা বলা, বিশেষ করে বায়ানের ক্ষেত্রে তো সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা তো তার বান্দার কলবকে তার দুই আঙ্গুলের উপরে রেখেছে, মানে এই কলবকে সবসময় আল্লাহমুখী করার জন্য যে আমলগুলো সেগুলোর ঘাটতি আছে। রাইট, জি, আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন। এরপরে আরো কিছু অনুষ্ঠানের কাছে আপনি চলে যাবেন, একটা সংবাদ আমাদের শিরোনাম এটি বসে একটু তোমরা যাও না, ছাত্ররা ভিড় করে